আরামবাগ ও মৌচাক তোমাদের বলতেছি, যেই সরলতার সুযোগ নিয়ে কৌশল অবলম্বন করে আমার এই জীবনটাকে পাপিষ্টি মহিলার সাথে জড়াইতে বাধ্য করছো। আর সেই পাপিষ্টি মহিলার জন্য আমার একটা দিন যন্ত্রণার আগুন বয়ে গেছে জীবন দিয়ে। অশান্তির আগুনে জ্বালাই দিয়েছে আমাকে। সেই অশান্তির আগুনে তোমাদের পড়তে হবে, আজ না হোক কাল। তোমাদের সেই পাপিষ্টি মহিলার জন্য আমি আমার নিজের সুখকে মাটিতে চাপা দিয়ে তোমার পাপিষ্টি মহিলাকে আমি জানাতে করতে চেয়েছি, কিন্তু আমি বুঝতে পারি নাই সে ছিল পাপিষ্টি। সে আবার সরলতার সুযোগকে অবলম্বন করেছে। তোমরা যারা অন্যের জীবন নিয়ে হাস্যকর খেলায় মেতে ওঠো, অন্যের কপাল কাইটা নিজেদের কপাল করো, অন্যদের কপালে ছাই করে দিয়া নিজের কপালে তাজমহল করো, তোমাদের জন্যই জাহান্নাম। তোমরা আমার সাথে যেই ব্যবহার করছো 12 বছর, আর আমি পুলা যেই কষ্ট করছি তোমাদের পাপিষ্টি মহিলার জন্য, সেই কষ্টের জবাব তোমাকে দিবে না। ছাড় পাই হেবা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার জবাব আমাকে দিয়েই তোমাদের তারপর আল্লাহর কাছ থেকে মাপ নিতে হবে, মুক্ত হইতে হবে। প্রথম আমাতে মাপ চাইতে হবে, হাঁটু গিরে বসে থাকবা মাপ চাওয়ার অপেক্ষায়। আমার এই সুখের জীবন আজকে আরো সুখে ভরপুর হয়ে গেত। আমি ছিলাম সুখী ছেলে, আমার জীবনে অনেক সুখ ধরা দিছে, সেই সুখ কায়রা নেওয়ার জন্য তোমরাই দায়ী। আজ আমি টাকার বিছানায় শুয়ে থাকতে পারতাম, নিজের সুখের দিক না তাকিয়ে ওই জাহান্নামের সুখের দিক তাকাইছি। নইলে আমি কবেই নিজের জীবনে সাইন আপ করে পারতাম। আরে জালিম জলিম, শোন, তোদেরকে বলছি, আমি ইকবাল নিজের জীবন কুরবান করে দিতে পারি অন্যের সুখের জন্য, অন্যকে বাঁচার জন্য। আর তোরা নিজে বাঁচতে গিয়ে অন্যের জীবনকে ছিঁড়ে খেলে অন্যকে জবাইও দিতে পারিস। আমি জবাই হতে পারি। তোরাও মানুষ, আমি ইকবাল মানুষ। তোদের মধ্যে আর আমার মধ্যে অনেক তফাৎ। তোদের ব্যবসায়ী জুয়ার ব্যবসা, হারাম সোয়ার খেয়ে তোদের দেহ গঠন করে তোরা বড় হয়েছিস। তোরা কত ফ্যামিলির পরিবারের জীবন বরবাদ করে দিছিস, ধ্বংস করে দিছিস। তোদের কি মা পাল্লায় করবে? তোদের জাহান্নামের একবার যেটা বড় সেটাতে তোদের ভোগ করতে হবে। কারণ তোরা মানুষের জীবন, মানুষের রিজিক, মানুষের হক, মানুষের শান্তি সুখ সব ধ্বংস চূর্ণ বিচূর্ণ করে দিছস। এখনো তোর করেছস। তোদেরকে আল্লাহ ছাড় যে দুনিয়ার বুকে, এই জন্যই যে ইহুদির জন্য রাজত্ব এই পৃথিবী ইহুকার না। তোরা হলি বাদাইমা জাত, বাদাইমা জাত। তোদের কাজটাই হলো বাদাইমা গাছ, জুয়ার ব্যবসা কইরা আরাম আয়েসে জীবন করা। আমরা বাদাইমা জাত না, আমরা খাইতে খাওয়া মানুষ, খেতে খেয়ে এ পর্যন্ত আসছি। কিন্তু তোদের মতো মানুষদের জন্য আমাদের জীবন আমরা ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি নাই। কারণ তোরা আমাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিলি। তোদের জন্য আমি তোদেরকে মাফ করব না। আমার এক ফোঁটা চোখের পানি যদি ঝরে, সেই চোখের পানি তোদের জীবনে অভিশপ্ত হয়ে আসবে। আমি অভিশাপ দিলে আল্লাহর আরশ কেঁপে উঠতে পারে। কারণ আল্লাহ জানে আমি ওই পাপিষ্টি মহিলার জন্য কতটুকু ভুক্তভোগী, কতটুকু অশান্তির আগুনে জ্বলে পুড়ে 12 বছর পার করেছি। আমি কি না করেছি। কোনো স্বামী কখনো ঘরে পাক করে খায় না, স্ত্রী পাক করে। আর আমি সেই স্ত্রীকে
ঘরে পাক করে খাওয়া থেকে গোসল করা দেওয়া পর্যন্ত ঘর গোছানো পর্যন্ত দায়িত্ব নিয়ে তাকে আমি রাখছি এবং বাইরে কর্ম সাবাইছি ঘরের সুখের জন্য। একটা দিনের হিসাব তোদের করায় গণ্ড দিতে হবে। আমি যেভাবে একটা দিন রাত সমান করে কর্ম করে নিজের শরীরে ঘাম বৃষ্টির মতো জলে কাপড় চিপার মতন ছিপড়ে ফেলানোর মতন পানি হয়েছে, সেই টাকা তোদের মেয়েকে খাওয়াইছি, তোদেরকেও আমি খাওয়াইছি, নিজের রোহ যদি নেই সেই একটা ঘামের হিসেব তোরা কেমনে দিবি রে? আমি খোটা দিই না, কিন্তু তোরা আমার সাথে যেই বেমানে করছস সেই বেমান সরলতা শুনে আমার জীবনটা নিশ্চিন্ন বিচ্ছিন্ন করে দিছস। তোদের জন্য আমি সুখ হইতে পারি নাই। তোরা তোদের সুখ চেয়েছস। আজ থেকে 10 বছর আগে আমার নিজের টাকা দিয়ে আমি পাসপোর্ট করছিলাম বিদেশ যাওয়ার জন্য। আজ থেকে 12 বছর আগে ভুল বলছি। সেই শেষ সম্বল 2 লক্ষ টাকাও তোদের জন্য খোয়াইছি। তোদের বলছস বিদেশ পারবি, সেই বাইরে আমাকে পারাস নাই। আমার বিদেশ নেওয়া পর্যন্ত ছেলেমিলি দেওয়া খেলছস। তোদেরকে আমি এমনি ছাড় দেবো না। তোরা যা করেছিস তোদের মাপ হতে পারে না। তোরা হলি ইহুদির বংশধর। যতই নামাজ পড়স কপাল কালো করে ফেলাস, কোনো লাভ ফয়দা হবে না, কারণ তোরা ইহুদির বংশধর। তোদের কাজ মানুষের জীবনে খেলে ছিন্ন ভিন্ন করে দেওয়া, আর আমার কাজ মানুষ বাঁচানো, হেফাজতে রাখা। আজ আমার এই বাচ্চা পর্যন্ত তোরা খেলে দিতে চাস, কস তোদের কাছে থাকবে। বাচ্চা আছে আমার, আমি আমার এই বাচ্চা নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো, ধুলোয় মিশে যাবো। হাল ছাড়বো না বাচ্চার। প্রত্যেকটা অভিশাপ তোদের জীবনে বয়ে আনবো আমি। আজ তোদের দিন, মৃত্যুর আগে পর্যন্ত হইলো আমার কথা তোদের মনে করতে হবে, স্মরণ করতে হবে, মাছ চাওয়ার আশায় হাঁটু করে বসে থাকতে হবে। ভবিষ্যৎ একটা কথা মনে রাখিস, তোর সন্তান যেভাবে ভবিষ্যৎ করতে চেষ্টা করে, তুই যেভাবে চাইছিস তোর ছেলে ভবিষ্যৎ করো, তেমনি আমার মা বাবাও চেয়েছিল আমাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা করছিল। আমিও আমার নিজের ভবিষ্যতের চিন্তা ভাবনা করছি, কিন্তু তোরা কালপিটরা আমার ভবিষ্যতে অন্ধকার করে দিছস। তোদের মেয়ে আমার জীবন জড়াইয়া, পাপিষ্টি মহিলা জড়াই দিয়া। আজ আমি টাকার বিছানায় শুয়ে থাকতে পারতাম। শহরে বাচ্চারা, তোদের বিচার এমনি তো হবে না। আল্লাহর গজব তোদের উপরে বয়ে আনবো। আমার মুখে হাসি কেনেছস, এই হাসি খাইয়া আল্লাহ তোদের নিব। আমি না, তুই যেইভাবে কৌশল অবলম্বন করে সেই মিনি খেলা খেলছস, তোর কলিজা যদি আল্লাহ ফোটা না করছে, তুই আমার নাম ফেরা গেছিস। আজ হোক কাল হোক তোর কলিজা আল্লাহ ফোটা করে দিব। তোর সুখ আল্লাহ কেড়ে নেব দুনিয়ার মুখ থেকে। আখিরাত তোর জন্য জানাত না, জাহান্নাম। কারণ তুই কোরআন পড়ে টাকা খাস, তুই কোরআন শিখে দেস, তুই নিজে শিখে জানাস না। তুই নিজের স্বার্থের জন্য তুই অনেক সংসার ভাঙ্গা দিয়া নিজের ছেলেকে বাইরে পাঠানোর জন্য। তোর আল্লাহ ছাড় দিবে না। কুকুরের বাচ্চা, তুই কুকুরের বাচ্চা, লাভারিস বেয়ারিস, যারা সন্তান বাচ্চা, শুয়োরের বাচ্চারা তোরা। অন্যকে বলো শুয়োরের বাচ্চা, নেমুখানার বাচ্চারা। আমার মাথা তুলে দিয়া যেভাবে সখী শান্তিতে বাইরে বসেছস, তোরা তোর জামাইকে নিয়ে যা করেছস প্রশ্ন করে, তারপর আমি শুয়ে গেছি। তোর বিচার, তোর খাঁকিগিরির, তোদের বিচার আল্লাহ তাআলা এমনি করবে না। তোদের ভয়াবহ বিচার হবে এই দুনিয়ার বুকে। আমি বলবো না আখিরাতে তোদের বিচার হোক, এই দুনিয়ার বুকে তোদের বিচার হয়ে যায়, তোদের মৃত্যু হয়। আমার চোখে পানি ঝরবে, সেই চোখে পানির অভিশাপ তোদের জীবনে জড়ায় বসবে। অশান্ত আগুনে চলবে তোদের জীবনে। কথাটা মনে রাখিস। নিপা, তুই যা করছিস, তোর মার আলী তো মরছি, ঠিক আছে? আলীর জন্য মাপ চা। তোদের মাপ পাল্লায় কেউ করবে না, কারণ তোরও পাপিষ্টি, তোদের শুধু রক্ত হচ্ছে হারামের রক্ত। ভালো হয়ে যা। শহরের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা, বেদিনের বাচ্চারা, আমার মেয়েদের টাকাবি চোখ তুলে আলাম ডাইরেক্ট।